আল্লাহর কথা। সত্যিকারের মুসলমান মানে মুনাফিকি করো না, ফুসুকি করো না, কুফরি করো না, শিরকির কাজ করো না, বিদাতের কাজগুলো করো না। আমার বন্ধুগণ, যদি কোনো মুসলমানের কানে যদি এমন শব্দ চলে আসে, কোরআনের আয়াতগুলো পরিবর্তন করা দরকার। মুসলমান চুপ থাকবে নাকি? আসতে বলবেন না, চুপ থাকবে নাকি? আপনি বোবা থাকতে থাকতে বোবা শয়তান হবেন নাকি? তা তো সম্ভব না। আমার ভাইয়েরা, নবীজি ধৈর্যের পরিচয় দিয়েছেন, ভালো কথা। অনেকে বলেন ধৈর্যের পরিচয় তিনি দিয়েছেন, এটাও ঠিক, ধৈর্যের পরিচয় দিতে হবে, অবস্থা প্রেক্ষাপটটা বুঝতে হবে। আমার বন্ধুগণ, নবীজি যখন মক্কার বাসিন্দা, 13টা বছর তিনি মক্কায় ছিলেন, কাবার ভিতরে মূর্তিগুলো সাজিয়ে রেখেছিল আবু জেহেলরা। আমার নবীজি একদিন কাবার চত্বরে দাঁড়ালেন। কাবার চত্বরে দাঁড়িয়ে কাবার ভিতরে ঢোকার জন্য তিনি চিন্তা করলেন, ইরাদা করলেন, সিদ্ধান্ত নিলেন আমি কাবার ভিতরে ঢুকবো, ঘরের মধ্যে ঢুকবো। চাবি খুঁজলেন। সেই চাবি খুঁজতে নিয়ে চাবিওয়ালার কাছে গিয়ে বলছেন, ওসমান বিন তালহা, কাবার চাবি কি আমাকে দেওয়া যায় নাকি? কেন, কি হয়েছে? একটু ভিতরে ঢুকবো আমি। আমার নবীজিকে সজোরে একটা ধাক্কা মেরে দিল। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বলছেন, ওসমান, তুমি আজকে কাবার চাবি চাওয়ার অপরাধে তুমি আমাকে আজকে জমিনে ধাক্কা মেরে ফেলে দিলা। তুমি কি জানো ওসমান বিন তালহা, ওই কাবার চাবি আল্লাহ আমার একদিন আমার হাতে তুলে দিবে? জোরে বলে সুবহানাল্লাহ। ওসমান বিন তালহা মনে মনে চিন্তা করি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলে তাই তো হয়ে যায়, এটা কখনো মিথ্যা হবে না, অবশ্যই একদিন তার হাতে চলে আসবে। আজকে যদি দুর্ব্যবহার করি, এটার জবাব তো, এর ফলাফল তো ভালো হবে না। সঙ্গে সঙ্গে আস্তে করে ডেকে নিয়ে বলছে, মুহাম্মদ শোনো, আমি তোমাকে কাবার চাবিটা দিতে পারি, কিন্তু শর্ত হলো আবু জেহেল যেন না জানে। আবু জেহেল জানতো? নেতা মানুষ, নেতা জানলে আবার কেমন হয়? রাসূল বলেন, ঠিক আছে, কেউ জানবে না, দাও। আবু জেহেল ছিল সেই সময় সুপ্রিম পাওয়ার অধিকারী, বিশিষ্ট সুদখোর। বিশিষ্ট সুদখোর। তাহলে এখানে এই সমাজেও যারা বিশিষ্ট সুদখোর আছে, তারা কার খালাতো ভাই? কেউ উঠবেন না কিন্তু, এখন উঠলে কিন্তু ভাববো ওটা সুদ খায়, সাবধান কিন্তু। আচ্ছা, বিশিষ্ট মদারু, মানে দেখেন না, আমাদের মঞ্চ ওঠার আগ দিয়ে আমাদের কত প্রশংসা করে। আমি তো খালি মনে মনে কি এত বলে কেন? তো আবু জেহেলের বৈশিষ্ট্য হলো বিশিষ্ট সুদখোর, খ্যাতনামা মদখোর, বুঝলেন? এবং অনির্বাচিত সিটি মেয়র। কি কথা কি বুঝতেছেন? আবু জেহেল, আবু জেহেল। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বোঝা যায়? আবু জেহেল সমান তখন লিডার। রাসূল বললেন, ঠিক আছে ওসমান বিন তালহা, আমি বলবো না, যাও, আমি এটা কাউকে বলতে যাব না, আমি এটা আড়াল করে দেব। চাবিটা হাতের মধ্যে নিলেন। চাবিটা হাতের মধ্যে নিয়ে কাবার দরজা খুললেন। খুলে ভিতরে ঢুকে দেখেন সাজানো সাজানো 360টা মূর্তি। মূর্তিগুলো যদি ইমানদারের চোখের সামনে পড়ে, সহ্য হবে? সহ্য হবে? যার সহ্য হয় সে কি? মুশরিক। যার সহ্য হয় সে কি? আরো জোরে, আরো জোরে, মুশরিক। হ্যাঁ, হিন্দুদের মন্দিরে মূর্তি থাকবে, তারা উপাসনা করবে, আমরা তাদের মন্দির পাহারা দেব, এটা আমাদের দায়িত্ব, ঠিক কি না? তাদের মূর্তি যদি কোনো মুসলমান ভাঙতে যায়, এটা ইসলামের বিরোধিতা করার শামিল। তাদের মূর্তি আমরা ভাঙতে যাব না, তাদের মূর্তিকে আমরা গালিও দেব না। গির্জা, মন্দির, প্যাগোডা কোন মুসলিম দেশে থাকলে মুসলমান শাসকের দায়িত্ব হলো ওগুলোকে পাহারা দেওয়া। কখনো হামলা হবে না তাদের উপরে, এটি ইসলাম নিশ্চিত করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার দেশের মন্দির আমরা পাহারা দিই, আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু ভারতের মসজিদ তারা পাহারা দিতে পারে নাই।
ঠিক না? অতএব তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার কিচ্ছু আমাদের নাই, আমাদের থেকে শিক্ষা নিতে হবে তাদেরকে। ইসলামের শত্রুরা, কুরআনের শত্রুরা, নাস্তিকদের দুই কালে, মুনাফিকের দুই কালে। থামেন, কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা, মুসলমান যদি একটু চিন্তা করতো এই দেশে কোনো মন্দির থাকবে না, থাকতো? থাকতো? ইসলামী তো বলে না, ইসলামী তো মানা করে দিয়েছে, এটা ভাঙা যাবে না। কিন্তু মুসলমান হয়ে তুমি যদি মূর্তি বানাও, এখানে কথা আছে, এখানে কথা আছে না নাই? এই জায়গায় কোনো মার্সি করা যাবে না, যাবে না। হুররিকতা ও মুসজিদতা, টুকরো টুকরো করো, অত ভস্ম করে দাও, আগুন দিয়ে জ্বালিয়ে দাও, তবু আমি শিরকের কাছে যাব না, ঠিক কি না? শিরকের কাছে মুসলমান কখনো যেতে পারে না। কত গুনাহ আপনার জীবনে, গুনাহ কোনো প্রবলেম না, কত গুনাহ করছেন আপনি, সমস্যা নাই। লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন ইউযনিবুন। তুমি যদি গুনাহ না করো, তোমাকে পাল্টা দিয়ে আরো অন্য উম্মত, অন্য বান্দা পাঠাবো যারা গুনাহ করবে, আমার কাছে মাফ চাবে, আমি মাফ করে দেব। কার কথা? আজকে থেকে গুনাহ শুরু হোক, কি এরকম কিছু নাকি আবার? আচ্ছা, আল্লাহ বলছেন তোমার গুনাহ আকাশ ছেয়ে গেছে, there is no problem, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন ছড়ে গেছে, there is no problem, আল্লাহ তুশরিক বি শাইআন, তুমি আমার কাছে শিরক মুক্ত হয়ে আসো, কুফর মুক্ত হয়ে আসো, নিফাক মুক্ত হয়ে আসো, মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন কথা বলে কয় জবানে? মুনাফিক কথা বলে দুই না, বহু, বহুরূপী আছে না নাই? আমাদের রূপ হবে কয়টা? ইমানদারের রূপ কয়টা? একটা। ইমান কায়া বদলায় না, ইমান কি কায়া বদলায়? ইমান কখনো, ইমানদার কখনো চেঞ্জ হয় না। ইমানদারের ভিতরে যাও, বাইরে ওঠা, ইমানদার কখনো দুই জবানে কথা বলে না। আমার নবীজি আল্লাহর ঘরের মধ্যে ঢুকে দেখলেন মূর্তিগুলো সহ্য হলো না, মনে মনে চিন্তা করলেন একটাও রাখবো না, সব সাফ করে ফেলবো। কিন্তু পরক্ষণেই মনে মনে চিন্তা করলেন বিশিষ্ট মদখোর, বিশিষ্ট সুদখোর, কথা বলছেন না? কে? ওর হাতে র‍্যাব, ওর হাতে চিতা, ওর হাতে কোবরা, ওর হাতে সামরিক, ওর হাতে সমস্ত প্রতিরক্ষা, সব দায়িত্ব, সব ক্ষমতা তার হাতে। আমার নবীজি একজন সিম্পল নাগরিক, তিনি পারলেন না। আস্তে করে ঘর থেকে বের হয়ে আসে, আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই কাবাকে সামনে রেখে, ভিতরে মূর্তি রেখে রাসূলকে সিজদা দিতে হয়েছে। 13টি বছর তিনি ধৈর্য ধরেছেন, মক্কায় টিকতে পারলেন না। কেমন করে তিনি আবার ওই কাবার চাবিটা ফিরে পেলেন, অনেক লম্বা কথা, আজকে শোনায় দেব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এই যে 4 জন লোক চলে যায়, কি ব্যাপার? হ্যাঁ, কোন চাপ? সবাই থাকবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, ওঠাটা এটা খুব বেমানান হয়ে যায়। কি এমন আছে, কত সময় চলে যায় আমাদের, এখানে একটু থাকি না, কি হবে? থাকলে সওয়াব না গুনাহ বলেন তো? এই জমিন সাক্ষী হবে, এই টাইম সাক্ষী হবে, ফেরেশতারা আমার আপনার পক্ষে রায় দিয়ে জান্নাতে যাওয়ার সুপারিশ করবে। তো এই জায়গা থেকে আমরা উঠবো কেন? একটু বসেন। খুব যদি চাপ হয়, খুব যদি বেকায়দা হয়, সেটা ভিন্ন কথা। হুজুর পারতেছি না,
সেটা ভিন্ন কথা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমরা অতএব ফিরে ঘুরে দাঁড়াবো কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। কি মাইকের সাউন্ড বাড়ায় দেন বলতেছে না? না, আমি সাউন্ড ঠিকই পাচ্ছি, এখন আর বাড়াতে যায় না, যদি ফেটে যায় আবার। যা আছে থাক, কম সাউন্ড থাক, কান না ফাটুক, যা আছে থাকুক, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, অতএব সবকিছু ছেড়ে দিয়ে আমরা ঘুরে দাঁড়াবো কার পথে? আসতে বলবেন না, কার পথে? কাবার চাবি নবীর হাতে দিবেন কে? শুধু দোয়া কইরা, শুধু দোয়া করে? মাঝখানে অনেক কিছু আছে না নাই? শুনবো না? আজকে শোনাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা ফিরে দাঁড়াবো কার পথে? ফিরে দাঁড়ানো, ফিরে আসা মানে হলো তওবা। ফিরে আসা মানে কি? তওবা। সূরার নামটা তওবা। আয়াত নাম্বার ৭১। আয়াত নাম্বার কত? দেশ স্বাধীন হয়েছে কোন সালে? ৭১। তাহলে মিলাই দিচ্ছেন, একটু একটু মিলাই দিচ্ছি। ৭১ স্বাধীন হয়েছি আমরা, এখন ২১ সাল, ৫০ বছর সুবর্ণ জয়ন্তী। ভালো, আলহামদুলিল্লাহ, স্বাধীন হয়েছি, খুব ভালো হয়েছে আমাদের। কিন্তু স্বাধীনতার আগে, ৫০ বছর আগে, আমার দাদি, আমার নানি যে বোরকা, যে ব্লাউজটা পরতেন, ব্লাউজ, এই দেশে তো ব্লাউজ আর শাড়িটাই প্রচলিত বেশি। তো তারা যে দাদিরা, আমি নিজের চোখে দেখেছি, দাদিরা যে ব্লাউজটা বানাতেন, সেই ব্লাউজ বানাতে মোটামুটি লেগে যেত ১ গজ ৪ গিরা কাপড়। ১ গজ ৪ গিরা মানে ২০ গিরা লাগতো। ১৬ গিরায় ১ গজ, ১ গজ ৪ গিরা লাগতো, যা দিয়ে হাত, পেট, পিঠ সব ঢেকে যেত, দেখা যেত না। স্বাধীনতার ৫০ বছর আজ সেই ব্লাউজের কাপড় কমতে কমতে, স্বাধীন হতে হতে এমন স্বাধীন হয়েছি ১ গজই বাদ আছে, খালি ৪ গিরা। এই হলো তোমার স্বাধীনতার ফসল। ধর্ষণ কোন দিকে? কোন দিকে ধর্ষণ নাই বলেন? সব দিকে ধর্ষণ আছে না নাই? এই জন্য ধর্ষণের একটা টিম করা দরকার, যারা ধর্ষক ওদের একটা দল করা দরকার, ধর্ষক দল। সম্মানিত ভাইরা, আমার আরেকটা গ্রুপ করা দরকার, যারা বউ ভাগায় নিয়ে আসে, অন্যের বউ ভাগায় নিয়ে আসে, ওদের একটা সমিতি করা দরকার, অ্যাসোসিয়েশন অফ, কি বলবো, বউ ভাগায় নিয়ে করা দরকার। এগুলো কেন হচ্ছে জানেন? এগুলোর মূল কারণ হচ্ছে আইন তার নিজস্ব গতিতে চলে না। আমার দেশের পুলিশ বাহিনী অনেক ভালো। থামেন, আমি বলি, আমাকে শেষ করতে দেন। কষ্ট কইরা, শ্রম করে, পরিশ্রম করে ইয়াবাখোরকে নিয়ে আসে, ধরে চোর ডাকাত নিয়ে থানায় ছোঁয়া মাত্রই হ্যালো আসে না নাই? আপনি কারে ধরছেন? আপনি ছেড়ে দেন, যদি না ছাড়েন খাগড়া ছড়ি। কি কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আপনি দোষ দিবেন কেমনে? অনেকে জুলুমের শিকার হয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে শুধু। আমরা স্বাধীন। কোন এক বিজ্ঞানী বলেছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী বলেছিলেন, সকল স্বাধীনতা নিশ্চিত করার আগে জনগণকে দিতে হবে কথা বলার স্বাধীনতা। ঠিক কিনা? কথা বলার স্বাধীনতা আগে দিতে হবে। যে জাতি কথা বলার স্বাধীনতা পাবে না, সে জাতি কখনো স্বাধীন হতে পারে না। আমরা এই স্বাধীনতা চাই, ঠিক কিনা? আমরা এই স্বাধীনতা চাই। যা বলবো সোজা কথা বলবো। কার কথা? আল্লাহর কথা। কোরআনকে নিয়ে যারা রিড করেছে, ওয়াসিম রিজভী এক জাহান্নামের নরকীট, তাকে যে রিড করানো হয়েছে কোর্টে, এটা আমলে নিয়েছে। 26টা আয়াত কেন? কোরআন আমার আল্লাহর বাণী। পৃথিবীর কোনো কিছুই থাকবে না, কোরআন থাকবে। পৃথিবীর সব ধ্বংস হবে, কোরআন ঠিক থেকে যাবে। আর সেই কোরআনের মতো কিতাবের 26টি আয়াতের ব্যাপারে আপত্তি তুলে বলো যে এই 26টা আয়াতকে মুছে ফেলা হোক। 26 আয়াত কেন? একটা হরফ মুছে ফেলার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের থাকতে পারে না। এই সমস্ত অন্যের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত তুলে
সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোরআন ছিল, আছে, থাকবে। কোরআন ছিল, আছে, থাকবে। কোরআনকে কেউ নির্মূল করতে পারবে? বলি আলহামদুলিল্লাহ। এগুলো একটু মাঝে মাঝে উস্কানি দেয় তারা, এগুলো উস্কানি দিয়ে লাভ নাই। কোরআন চ্যালেঞ্জের কিতাব। তুমি কোরআনের বিরুদ্ধে লড়তে আসবে, তুমি শেষ হয়ে যাবা, তুমি থাকবা না, তুমি থাকবা না। ফেরাউনি পারে নাই, হ্যাঁ? তোমাদের বাপ ফেরাও সিট হয়ে পড়ে আছে মিশরে, শুটকি, মাথায় এক বছর চুলও আছে। আনতে ফেরাও না, ফেরাও জবাব দিতে পারে না। কি তার দাপট, কি তার প্রভাব, কি তার মেজাজ। বলল যে ইউসাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলে সন্তান যা আছে সব জব কর, মেয়ের সন্তানগুলোকে জীবিত রাখ, কারণ ছেলে সন্তান জন্ম নেওয়া মানে মুসার জন্ম হবে। আমাকে এই তথ্য দেওয়া হয়েছে, সব ছেলে সন্তানগুলো জব কর। আল্লাহ বলছেন ফেরাউন, তুই আমার মুসার জন্ম ঠেকাবি? অসম্ভব, আমার মুসার জন্ম তুই ঠেকাতে পারবি না। আমার মুসাকে তোর বাড়ির ভাত কাপড় চোপড় খাওয়ায় বড় করবো, যা। জোরে বলি আল্লাহু আকবার। সিদ্ধান্ত কার? আসতে বলবেন না, সিদ্ধান্ত কার? সে আল্লাহ আজও আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? কোরআন এটা আমার আপনার পৈতৃক কোন সম্পত্তি নয়। কোরআন কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। একজন মেহমান এসেছেন, জি বসুন। জি আলহামদুলিল্লাহ, আমাদের একজন মেহমান এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। জি আসসালামু আলাইকুম। জি বসুন। সম্মানিত ভাই, আমি কি আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, সে আমার বাপ হলেও সারাসারি নাই, ঠিক আছে না? এই কথায় কি সবাই একমত? একমত যদি না হন ঈমান নাই। সবাইকে একমত? আমার ভাইয়েরা, ভুল করে ফেলেছি আমরা। আল্লাহ বলছেন বান্দা তুই তো ভুল করতেই পারিস, নো প্রবলেম, টু ব্যাক, ফিরায়। তুই আমার পথে ফিরায়, আমি তোর জন্য পথ খোলা রেখে দিয়েছি। তুই আমার পথে চলে আয়, আমার পথে চলে এসে ভ্রাতৃত্বের বন্ধনটা মজবুত করে ফেলে দে। আমি তোর জন্য জান্নাত রেখে দিয়েছি, তোর পথে আমি রহমত নাজিল করে ফেলবো। চারটা কাজ তুই করবি। কয়টা কাজ বলেন? চারটা কাজ করবি। তবে চারটি কাজ করার আগে তোকে আগে বন্ধুত্ব তৈরি করতে হবে। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো গোটা দুনিয়াতে 215টা রাষ্ট্র, এর মধ্যে 56টি বিশাল বিশাল মুসলিম রাষ্ট্র থাকার পরেও গোটা বিশ্বের মুসলিম উম্মাহ আজকে একটা প্ল্যাটফর্মে আসতে পারে নাই, ঠিক কি না? ওর পিছনে লাগি মুসলিম উম্মাহকে বিচ্ছিন্ন করে রাখার পেছনে সবচেয়ে বড় কেড়ক হলো ইহুদি শক্তি। সেই ইহুদি শক্তি আমাদের পিছনে লেগে আছে না নাই বলে? লেগে আছে। মিশরের ফাত্তা সিসি আছেন, নাম শুনছেন না? আব্দুল ফাত্তার সিসির মা হলো ইহুদি, ইয়াসির আরাফাতের বউ একজন ইহুদি, ওয়াশিংটনের সিটি মেয়র একজন ইহুদি। এরকম করে গোটা পৃথিবীতে তারা নেটওয়ার্ক তৈরি করে বিজনেসগুলোকে কন্ট্রোল করে নিয়ে মুসলিম উম্মার ঈমানকে ধ্বংস করার জন্য তারা মাস্টার প্ল্যান নিয়ে আছে। আমার বন্ধুগণ, এই ক্রাইসিস পিরিয়ডে আমার আপনার ঈমানকে মজবুত করার জন্য সবচাইতে বড় যে গুণটা অর্জন করতে হবে সেটা হলো আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা, মহব্বত তৈরি করতে হবে। একজনের দুঃখে দুঃখী হতে হবে, একজনের সুখে সুখ পেতে হবে। হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না। একজন ভাইয়ের কোনো বিপদ পড়লে সঙ্গে সঙ্গে ছুটে চলে যেতে হবে। আমার ভাইরা যেমনটি করে সাহাবে কেরামদের মধ্যে ছিল। এই যে একটা ভ্রাতৃত্বের বন্ধন,
এই বন্ধনটা যখন চলে যাবে মুসলিম উম্মার ভিতরে, সেই সময় সবকিছু হারিয়ে ফেলবে মুসলমানেরা। যা আজকে আমরা দেখতে পাচ্ছি, আজকে ফিলিস্তিনে কি নির্মম আচরণ হচ্ছে। একটা অবৈধ রাষ্ট্র ইসরায়েল, যাদের গোটা পৃথিবীতে বৈধ কোনো বসতি নাই, সেই ইসরায়েল ফিলিস্তিনে নিয়মিত হামলা করে কত অত্যাচার জুলুমগুলো করতেছে। মার চোখের সামনে মেয়েকে ধর্ষণ করছে, মেয়ের চোখের সামনে মাকে ধর্ষণ করছে। গ্রামের মধ্যে হানা দিয়া মা মেয়ে দুজনকে ধরে এনে ইসরায়েলি কারাগারের মধ্যে রেখে 13 বছরের কুমারী মেয়েটাকে উলঙ্গ করে মার চোখের সামনে জোরপূর্বক সিরিজ ধর্ষণ করছে। আবার ওই মেয়েটাকে উলঙ্গ অবস্থায় রেখে দিয়া মেয়ের চোখের সামনে মাকে ধরে সিরিজ ধর্ষণ করছে, পর্যায়ক্রমে ধর্ষণ চালাচ্ছে। এইরকম নির্মম পাশবিক যে আচরণগুলো করছে, মুসলমান চেয়ে চেয়ে দেখে। এর মানে বোঝা গেল মুসলমানদের মধ্যে সেই ভ্রাতৃত্ব ভালোবাসা নাই। আমরা কখনো ভাববো না তাহাজ্জুদ পড়লাম, তাসবিহ তাহলিল জপলাম, একটা মাদ্রাসা বানায় দিলাম, টাকা আছে পশ্চিম দিকে গেলাম, হজ একখান করে আসলাম, আর জান্নাত পেয়ে গেলাম না। জান্নাত পাওয়ার জন্য মুসলমানদের সবচেয়ে বড় গুণ হলো মুসলমান পরস্পর হবে তারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। ভালোবাসায় তারা শিখতে হবে পরস্পর, তাদের মধ্যে ভালোবাসা ইসমাত কঠিন হয়ে যাবে, মজবুত হবে, তারা সুন্দর করে মহাব্বত তারা তৈরি করবে। আল্লাহ কাদেরকে ভালোবাসেন, আল্লাহ কাদেরকে মহাব্বত করেন, আল্লাহ সুন্দর করে সূরা সাফের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসাঢালা প্রাচীরের মতো ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যারা মোকাবেলা করে বাতিল পন্থীদের বিরুদ্ধে আল্লাহর পথে। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। হিংসা যদি আমরা করি, হিংসা সমস্ত নেক আমলকে শেষ করে ফেলে, যেমন করে আগুন কাঠকে খেয়ে শেষ করে ফেলে। যদি আমরা আরেকটা বিষয়, সেটা হলো আমরা যদি অহংকার যদি করি, অহংকারটা সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। ক্ষমতার অহংকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চেয়ারের অহংকার আছে না নাই? নেতৃত্বের অহংকার আছে না নাই? টাকার অহংকার আছে না নাই? বডির অহংকার আছে না নাই? বিশাল বডি, সুন্দর চেহারা, বিশাল তার বডি, রাস্তায় যখন হাঁটে তখন বুঝায় আমি একখান মাল, বুঝায় না? বিশাল বডি, আমার দিকে চায় থাকবে মানুষ। এই অহংকার করা যাবে না। তোমার কি এমন বডি, আজকে তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, হঠাৎ তোমার ডাইরেক্ট লাইন হয়ে গেছে। ডাইরেক্ট লাইন বুঝলেন তো? পেট কথা শোনে না, যা খাও তাই চলে যায়। 7 থেকে 8 বার যদি তোমার ডায়রিয়া হয়ে যায়, সন্ধ্যার সময় তোমার চোখ কয়েক ইঞ্চি নিচে ডেবে যাবে, তোমার যৌবন তো সব, তোমার তখন মনে হবে তুমি 90 বছরের বুড়া মানুষ। বউয়ের দিকে তাকায় তুমি দেখতে পাবা না তোমার বউ, না কে বলবা তুমি আম্মা। তোমার এই অহংকার করে লাভটা হবে কি? তোমার এই বড়াই করে হবে লাভটা কি? আবার ক্ষমতার দম্ভ তুমি দেখাচ্ছ, ক্ষমতার দম্ভ দেখিয়েছিল ফেরাউন, সেই ফেরাউনকে শুটকি করে এখনো রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। বিশ্বের যারা অহংকারী শাসক তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই চিত্র রেখে দিয়েছেন, দেখে আসো। ঠিক কি না? ফেরাউন কি করে নাই? কি করে নাই? তার রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য হত্যার রাজনীতি প্রথম চালু করেছে ফেরাউন। এখনো হত্যা রাজনীতি গোটা পৃথিবীতে আছে না নাই? মানুষ মেরে ফেলে দিয়ে যারা রাজনীতি করে তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। একটা মানুষকে তুমি মেরে ফেলো, তোমার জন্য জাহান্নাম হারাম, তোমার জন্য জান্নাত হারাম। ঠিক কি না? তোমার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে।
তুমি মানুষকে মেরে ফেলো, একটা জীবন তুমি বানাতে পারবা? আল্লাহ বলছেন যে অন্যায় করে কোনো মানুষকে হত্যা করে ফাকাতালান নাস জামিআ, সে যেন গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। কত মারাত্মক অপরাধ! আর আজকে সেই মানুষ মেরে ফেলা হয়ে গেছে। মানে মুরগি মারতে যত কষ্ট, মানুষ মারতে তার চেয়ে কষ্ট কম। সম্মানিত ভাইরা, এগুলো করা যাবে না। আমাকে আপনাকে মরে যেতে হবে। ফিরে যাব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। অতএব আমরা সতর্ক হই, আমরা হিংসা ছেড়ে দেই, আমরা অহংকার ছেড়ে দেই, আমরা দাম্ভিকতা ছেড়ে দেই, আমরা আমাদের সমস্ত প্রৌঢ়কে ভুলে গিয়ে আমরা হয়ে যাই কার গোলাম? আসতে বলবেন না, কার গোলাম? আপনি কার গোলাম? আমি কার গোলাম? সে কার গোলাম? তিনি কার গোলাম? সবাই কার গোলাম? আপনার কয়টা চোখ? আমার কয়টা চোখ? আপনার কয়টা কান? আমার কয়টা কান? আপনার কয়টা নাক? আমার কয়টা নাক? আপনার কয়টা কিডনি? আমার কয়টা কিডনি? সব কি কম বেশি করেছেন না সমান করেছেন? অতএব ভাববেন না আমি অনেক কিছু না, কিচ্ছু আপনারা, সব আমার আল্লাহ তাআলা। ঠিক কি না? সে আল্লাহ আছেন না নাই? সে আল্লাহ এখনো আছেন। সব দেখেন। আল্লাহ বলছেন, বান্দা তুই আমাকে ভুলে যাস? তুই আমাকে ভুলে যাস? আমি তোকে কি দেই নাই? কি দেই নাই তোকে? আমি দেখার জন্য সুন্দর দুটি চোখ দিয়েছি। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে তুমি পৃথিবীটা দেখো, আকাশটা দেখো, এই বিশাল আকাশের নিচে তুমি দাপট দেখাও, আমার জমিনে থেকে তুমি দাপট দেখাও। আকাশটা দেখো, কি সুন্দর করে আকাশ বানিয়েছে আমি, কত সুন্দর আকাশটাকে সাজিয়েছে অসংখ্য তারকা দিয়ে। সুবহানাল্লাহ। সে তারকা কি ছোটখাটো তারকা? সূর্যের চাইতে 10 লক্ষ গুণ বড় এক একটা তারকা। আবার সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। জোরে বলে সুবহানাল্লাহ। আর তারকা আর চাঁদ তো ওই পাড়া। চাঁদ কোন পাড়া? ওই পাড়া বোঝা মানে খুবই কাছে। মহাকাশের তুলনায় চাঁদ খুবই নিকটবর্তী একটা এরিয়া এটা, ওই পাড়া। আর ওই চাঁদের দেশে যায় সব মহাবিজ্ঞানী হয়ে গেছে। কি সব মহাবিজ্ঞানী? কি সব মহাবিজ্ঞানী। নীল আর্মস্ট্রং প্রথমে গিয়েছিলেন চাঁদের দেশে, এরপরে দুটো কুত্তা গেছে, লাইকা 1, লাইকা 2, 2 কুত্তা গেছে। কুকুরটা ফেরত আসে নাই। এলিজা নামে একটা মেয়ে, তার বয়স এখন 17 বছর। 2033 সালে সে ওই চাঁদের দেশে যাবে। শর্ত হলো তার বিয়ে হওয়া যাবে না, বংশ বিস্তার হওয়া যাবে না। সে যাবে চাঁদের দেশে আর ফেরত আসবে না। সে তার জীবনকে উৎসর্গ করে দিবে চাঁদের দেশে যায়। তো এই চাঁদের দেশে মানুষ যাওয়াকে কেন্দ্র করে কত রহস্য। সেখানে জায়গা কিনবে, মঙ্গল গ্রহে কি করবে, কত কি, এগুলো কিছু না কইরা সাহারাকে কাজে লাগলে তাও তো কিছু কাজ হয়। ঠিক কি না? সে কোথায় মঙ্গল গ্রহে এত দূরে যাওয়ার কি দরকার? আগে সাহারা ভূমিতে পড়েই আছে অনেকটা। সেই চাঁদের দেশে মানুষ একটু ঘোরাফেরা করে আসছে, আমরা তাকে বলি মহাবিজ্ঞানী। আর আমার নবীর চাঁদের দেশে যাওয়াই লাগে নাই, চাঁদ এসে নবীর হাতে দোল খেয়েছে। একটু আস্তে কারণ সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়াতে বসেই চাঁদকে লক্ষ্য করে বলেছেন, চাঁদ দ্বিখণ্ডন হয়ে যা। ইনশাক্কাল কমর, বুখারী শরীফের হাদিস, চাঁদ 2 ভাগ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। যার মুখের ইশারায় চাঁদ 2 ভাগ হয়, সেই নবীর নেতৃত্ব কত লম্বা। অতএব সব নেতৃত্ব ছাড়ো, নবীর নেতৃত্ব ধরো। রাজি আছেন কারা কারা? হাত তুলে ধরে। কষ্ট পেলেন? আমরা যে আল্লাহর নামটা নিলাম, কষ্ট হলো?
অনেকের কাছে এই স্লোগান খুব জ্বালা, মানে জ্বালা যন্ত্রণার কারণ। অনেকের কাছে আল্লাহু আকবার শুনলে বিরক্ত লাগে, এরকম আছে না নাই? যারই গায়ে জ্বলবে ভাববেন যে ওটা মুনাফিকের দেহ, ঠিক কিনা? আমি যখন জন্ম নিয়েছি আমার কানে কিসের আওয়াজ দিয়েছে? বল কি? আজান। কি দিয়েছে? নামাজ আছে না? ওই আজানের নামাজ হয়েছে? আমার নামাজ হবে কেমন? আমি তো আজানই শুনলাম, আমার উপর তো নামাজ আর ফরজ না, তাহলে আজানটা শুনছি। আজানের প্রথম উচ্চারণটা কি বলেন? আরো জোরে গেল। প্রথম শব্দ আমি আজান পেলাম, বয়স হলো, নামাজে গেলাম। নামাজের প্রথম আওয়াজটা কি? রুকুতে কি? সেজদায় কি? আচ্ছা, নামাজ থেকে চলে আসলাম। কিছু খাবেন আপনি, একটা জব করবেন, গরু অথবা ছাগল, কি খাবেন? হ্যাঁ, অন্য কিছু কম, অন্য কিছু বললে হবে না? না হবে, হতে পারে। হ্যাঁ, যারা অন্য কিছু কয় তারা ওটাও ওই জায়গায় ওই কিছু বলুক, এরকম কিছু হবে? বলা যাবে? বলা যাবে? বলতে হবে কি? তাহলে জব করতে বলেন, কোন কিছু খেতে নিয়ে প্রাণী জব করতে কি? আরো জোরে বিসমিল্লাহ। কি বলেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাহলে জব করতে আল্লাহু আকবার লাগে, হালাল করতে নিয়ে জন্মের সময় আল্লাহু আকবার লাগে, নামাজে আল্লাহু আকবার লাগে, মরার পর সোজা। মরার পর তো সোজাই হয়, সব সোজা হয় না? মরার পরে কি সোজা হয় না, বাঁকা থাকে? সাপ কখন সোজা হয়? হ্যাঁ, আর সারা জীবন কি বাঁকা। সামনে ব্যাংক পাইছে, ব্যাংকে খাবে, ব্যাংক বলে মামা তুমি বড় আমি ছোট, তুমিও কীটপতঙ্গ খাও আমি কীটপতঙ্গকে, তুমিও বাঁচো আমিও বাঁচি, মামা তুমি আমার হামলাটা করো না, বেটা চুপ কর, আমার লাগছে ক্ষুধা। খপ করে ধরছে ব্যাংক সাপের মুখে, কিন্তু ব্যাংক কি সহজে যেতে চায় পেটে? সহজে যেতে চায় না, প্রাণপণ চেষ্টা চালাচ্ছে কেমনে বাঁচি, খেলে গ্যাঙর গ্যাঙর আওয়াজ। সলিমুদ্দির কানে গেছে আওয়াজ, লাঠি হাতে নিয়ে কি খোঁজে? ব্যাঙ না সাপ? কি খোঁজে? মারবে কারে? না ব্যাংকে? সাপকে মারবে, কারণ ওটা জালিম। ওটা কি? জালিম। চুপ করে, ও তো ব্যস্ত, ও তো ব্যাংক খেতে ব্যস্ত, চুপ করে পিছনে যায় মারছে, একদম ঘাড় যেতে, মাজা যেতে, একদম এমন মারা মারছে, এক আঘাতই সামনের মুখে থাকা ব্যাংকটা লাফ মেরে সামনে পড়ে বলতেছে মামা আমি তোমার সোজা হইতে কইছিলাম মামা।